আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সুন্দরবনে বারবার আগুন লাগে কেন, এর পেছনে কারণ কি জানাবো। এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেশের ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের ৩ বর্গ কিলোমিটার এলাকার গাছপালা আগুনে পড়ে গেছে। রোববার ৫ মে প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন আর না ছড়ালেও আগুন জ্বলছে, আর এই আগুন নিয়ে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। ওই এলাকার পরিবেশ কর্মীরা জানিয়েছেন, সুন্দরবনে ২৪ বছরে ২৬ বার আগুন লেগেছে। প্রায় প্রতি বছরই আগুন লাগে। এর পেছনে নানা স্বার্থান্বেষী মহলের হাত থাকতে পারে। সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ির কাছের গভীর বনে শনিবার দুপুর ১২টার দিকে ওই আগুন স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আসে। ফায়ার সার্ভিস একদিন পর রোববার ভোর ৬টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। রোববার বিকেল ৫টায় তারা আগুন নেভানোর কাজ স্থগিত করে বলে জানান ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ। তিনি বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে এসেছে তা বলতে পারবো না, তবে আমরা বিকেলে আগুন নেভানোর কাজ স্থগিত করেছি। আগামীকাল সোমবার আবার কাজ শুরু করব। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও নৌবাহিনী, কোস্ট গার্ড, ভলান্টিয়ার ও স্থানীয় লোকজন কাজ করছে। আগুনের কারণ জানতে চাইলে তিনি বলেন, এটা বুশ ফায়ার। ঝোপঝাড়ে কোনো কারণে আগুন লেগেছে, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। সুন্দরবনের ওই এলাকাটি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়ি ইউনিয়ন এলাকায়। ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তাহের বলেন, আমরা শনিবার বেলা 11:30 থেকে 12টার দিকে আগুনের খবর পাই। এরপর আমরা সাধারণ মানুষ ও বন বিভাগের স্বেচ্ছাসেবকদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আমরা বিকাল 4টা পর্যন্ত নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ফায়ার সার্ভিস আসে আজকে রোববার ভোরে। তিনি জানান, এখন চারপাশে ঘেরাও দিয়ে আশেপাশের গাছপালা কেটে আগুন যাতে না ছড়াতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। তার কথায়, এটা গভীর বন, এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে পানি আছে, আর খাল শুকিয়ে গেছে। এই বনে বাঘ, হরিণ, বানর, সজারু ও শূকরের মতো বন্যপ্রাণীদের বসবাস। গত বছর বনের এই এলাকায় বাঘের আক্রমণে একজন নিহত ও একজন আহত হন। এখানে সুন্দরী, গরান, গেওয়া, পশুর ছইলা সহ নানা ধরনের গাছ আছে, সেগুলো পুড়ে গেছে। তার কথায়, বনে এখনো আগুন জ্বলছে। এই আগুনের কারণে অনেক বন্যপ্রাণী লোকালয়ে চলে আসতে পারে। এদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নুরুল আলম শেখ সুন্দরবনের যেই এলাকায় আগুন লেগেছে সেই এলাকা রোববার পরিদর্শন করেছেন। তার অভিযোগ, এই আগুনের পেছনে যারা মাছ ধরেন তাদের হাত থাকতে পারে। এর আগেও ওই বনে আগুন লেগেছে। আগুনে গাছ পড়ে গেলে মাছের জাল পাততে সুবিধা। আবার পোড়া কাঠের গন্ধে খালে অনেক মাছ আসে। কাছে লতিফের ছিলায় মাছ ধরেন স্থানীয়রা, তাদেরও হাত থাকতে পারে। যেখানে আগুন লেগেছে সেখানে বাঘের কবলে পড়ে গত বছর একজন চোরা শিকারী মারা যান। বনে আগুন লাগার কারণ হলো ওইসব চোরা শিকারী মৎস্যজীবী ও মৌয়ালদের নিয়ন্ত্রণ না করা। তারা বনে রান্নাবান্না করে, ধূমপান করে, সেখান থেকেও আগুন লাগে। আসলে বনে কোনো নিয়ন্ত্রণ নাই। এক শ্রেণীর বন কর্মকর্তা তাদের স্বার্থে বনকে লোকালয়ে পরিণত করেছেন। তিনি জানান, গত 24 বছরে সুন্দরবনে 26 বার আগুন লেগেছে। আমি মনে করি অধিকাংশ আগুনই মানব সৃষ্ট। এর পেছনে স্বার্থান্বেষী মহলের হাত আছে। এর ফলে সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য হুমকির মুখে। রোববার প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী সহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার পর বনরক্ষী, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেছে। প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী সুন্দরবন থেকে জানান, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তারপরও আমরা আরো 3 থেকে 4 দিন পর্যবেক্ষণে রাখব। আগুনের কত ক্ষয়ক্ষতি হয়েছে এখনো ঠিক বলা যাবে না। ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়ে তা নির্ধারণের জন্য আরও একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করব। আমরা এখানে জীববৈচিত্র্যের কি ক্ষতি হলো তাও দেখব। তিনি বলেন, নিচের ঝোপঝাড় হিউম্যাস পড়ে গেছে, গাছের পাতা পড়ে গেলেও গাছগুলো দাঁড়িয়ে আছে। চোরা শিকারী, মৎস্যজীবী বা কাঠ পাচারকারীদের অবাধ আনাগোনার কারণে এই ধরনের আগুন লাগতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, একটি বিষয় হলো, যেখানে আগুন লেগেছে সেখানে প্রকৃতিগত পরিবর্তন হয়েছে। সেখানে এখন আর জোয়ারের পানি ওঠে না। ইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে, হিউমাস জমেছে। মিথেন গ্যাস থেকে আগুন হতে পারে, আবার কেউ কোনো দাহ্য পদার্থ ফেলার কারণেও হতে পারে।
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের আয়তন এখন 10,000 বর্গ কিলোমিটারে এসে ঠেকেছে। 2020 সালে বিশ্বব্যাংক এক প্রতিবেদনে বলেছে 100 বছরে সুন্দরবনের আয়তন 453 বর্গ কিলোমিটার কমেছে।